নমস্কার, আমি শুভঙ্কর বেড়া, ফিজিওথেরাপি টেকনিশিয়ান, বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে এসেছি হীরাপুর। ভদ্রলোকের L1-এ একটা কম্প্রেশন আছে, অ্যাক্সিডেন্টলি কালকে ঘটনাটা ঘটেছিল, তাই তো বাবু? কালকে ঘটনাটা ঘটেছিল। তো চলুন প্রথমে আপনাদের সাথে একটু ওনার সাথে ইন্ট্রো করা যাক, তারপর বুঝতে পারবেন বাকি ভিডিওর মাধ্যমে কি উদ্দেশ্যে ওনার কাছে আমরা আজকে এসেছি এবং ওনাকে আমরা কি অ্যাডজাস্ট করাতে এসেছি, হ্যাঁ, কোন ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী ওনার কাছে আমরা এসেছি, সেই ডিটেলসটা আপনাদের দেবো। তো প্রথমে চলুন একটু ভদ্রলোকের সাথে পরিচয় করা যাক। কাকু, আপনার নামটা একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। আমার নাম হচ্ছে শেখ রবিয়াল হক। আচ্ছা, আপনার বাড়ি এই জায়গাটার নাম হচ্ছে বাড়ির পাশে কামদেব। ঘটনাটা কালকে ঘটেছে আপনার সাথে? ঘটনাটা কালকে ঘটেছে, রোডের মাঝখানে আমি কোনো কারণে একটু মানুষ করে দাঁড়িয়েছিলাম। একটা বাইক সামনে এসে গেছিল, বাইকটা এসে আমাকে মোটামুটি ধাক্কা মেরে দেওয়ার পজিশন এসে আমি তার মাথাটা ধরে গাড়িটাকে সরিয়ে ফেলে দিই, তারপরে আমি নিজে উল্টে পড়ি। পড়ে যাওয়ার পর আমার কোমরে ব্যথা করি, মেহসুস করেন? বিশেষ করি। তারপরে আমার দম বন্ধর মতন ব্যাপার হয়ে আসে। পানি ঠান্ডা জল দেওয়ার পর আমি ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু আমাদের আরোগ্যতে আসেন ডক্টর গাজী মেহেদি হাসান, অর্থোপেডিক সার্জন, মাস্টার অফ সার্জন, অ্যাটাচড আরামবাগ সুপার ফেসিলিটি হসপিটাল, আরামবাগ মেডিকেল কলেজ। তো স্যার কালকে রামনগরের আরোগ্য ডায়াগনস্টিকে ছিলেন। তো ওনার এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পর উনি স্যারের কাছে এসেছিলেন। তো স্যার ওনাকে দেখে এক্সরে অ্যাডভাইস করেছিলেন, এলএস রিজিয়নের কোমরের এক্সরে অ্যাডভাইস করেছিলেন। এবং এক্সরেতে যেটা ক্লিনিক্যাল ভিউ যেটা দেখা গেছে যে L1-এ অর্থাৎ লাম্বারের 1 নম্বর ভার্টিব্রাতে একটা ওনার কম্প্রেশন ফ্র্যাকচার ধরা পড়েছে। হলে ওখানে কোনো প্লাস্টার হয় না, ওর সাবস্টিটিউট হিসাবে একটা প্রস্থেসিস অ্যাডভাইস করেন স্যারেরা, যেটাকে বলা হয় লং টেলর ব্রেস। ওই লং টেলর ব্রেসই স্যার ওনাকে অ্যাডভাইস করেছেন। তো অ্যাজ ফর অ্যাডভাইস ডক্টর গাজী মেহেদি হাসান, অর্থোপেডিক সার্জন, অ্যাটাচড উইথ আরামবাগ সুপার ফেসিলিটি হসপিটাল, আরামবাগ মেডিকেল কলেজ। তো স্যারের অ্যাডভাইস অনুযায়ী লং টেলর ব্রেস কাকুর কাছে এসেছি ওনার বডির সাথে অ্যাডজাস্ট করতে। এই লং টেলর ব্রেসের কাজ হচ্ছে ওনার বডিটাকে পুরো স্ট্রেট করে রাখবে, অর্থাৎ লাম্বার কার্ভেচার এবং ডরসাল কার্ভেচার, ওই কার্ভেচারটাকে, টোটাল স্পাইনালের কার্ভেচারটাকে মেনটেন করে রাখবে। নর্মালি ওনার যেখানে ফ্র্যাকচার ধরা পড়েছে, এই ধরনের ফ্র্যাকচারে যদি কোনো সাপোর্ট না থাকে, ব্যাক পশ্চারের যদি কোনো সাপোর্ট না দেওয়া হয়, পেশেন্ট যত দিন যাবে আস্তে আস্তে ফরওয়ার্ড বেন্ড হয়ে যায়, অর্থাৎ সামনের দিকে ঝুঁকে যায়। এখন চলুন এই লং টেলর ব্রেস ওনার বডির সাথে কিভাবে অ্যাডজাস্ট করছি সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন লং টেলর ব্রেসটা ওনার বডির সাথে কিরকম অ্যাডজাস্ট করছি। দেখুন, এটা আমাদের সার্ভাইকাল স্পাইন, এটা ওনার এখান থেকে 12টা ভার্টিব্রা আছে, যেটা ডরসাল স্পাইন হচ্ছে এতটা পর্যন্ত, এবং তারপর লাম্বার স্পাইন পড়ছে। তো ওনার এখানে ডরসালের যদি 12 নম্বর ভার্টিব্রা হয় তাহলে আপনার 12, তারপরে লাম্বারের 1, ঠিক এই জায়গাটা। দেখুন, এটা ডরসাল স্পাইনে 12টা ভার্টিব্রা আছে। তো 12টা ভার্টিব্রা যদি এখান পর্যন্ত হয় আর এনার L2 যদি হয় তাহলে 12, তারপরে হচ্ছে L1 এবং L2 এখানে ব্যথা। এই L1 ভার্টিব্রাতে ওনার কম্প্রেশন আছে। L1 আপনারা বলবেন যে তাহলে এলএস ব্রেস হলেই তো ঠিক হয় বা এলএস কর্সেট হলেই ঠিক হয়, কিন্তু না, এলএস কর্সেট আপনার L1 পর্যন্ত না আসে। L1 পর্যন্ত এলে আপনার L1টা অ্যাকচুয়ালি ডরসালের অ্যাক্সিস ধরা হয়। তো এলএস ব্রেস এখানে চলবে না বা এলএস কর্সেটে চলবে না, ওনাকে লং টেলরই ইউজ করতে হবে, লং টেলরই ওনাকে ব্যবহার করতে হবে কন্টিনিউ 6 মান্থ। দেখুন এলটি ব্রেসটা ওনার বডির সাথে কিরকম অ্যাডজাস্ট করছে। দেখুন, ফার্স্টে আমরা একদম মাঝে একটা অ্যাবডোমিনাল সাপোর্ট আছে, এটা আমরা স্ট্যাপ করব। পর দেখুন নেক্সট কাঁধে, দুদিকের কাঁধে দুটো স্ট্যাপ আছে, ওই স্ট্যাপ দুটো আমরা আঁটবো। এবং ঠিক একইভাবে ওনার অপোজিটে আরেকটা লেফটে স্ট্যাপ আছে, সেই স্ট্যাপটা আমরা আঁটবো।
দুটো হয়, যখন খুলবেন জাস্ট এখানে স্ট্যাপ খুলবেন, এই স্ট্যাপ খুলবেন, খুললে ওনার বগলে এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এই মাঝেরটা খুলে দেবেন। এবং এরপর একদম ফাইনাল স্ট্যাপ যেটা, এটা হচ্ছে আমাদের ডরসাল স্পাইনটাকে সাপোর্ট দেবে। এবং ফাইনাল একদম লোয়ার অ্যাবডোমেনে একটা স্ট্যাপ দেওয়া আছে, আপার অ্যাবডোমেনের কাছে আর একটা দেখুন স্ট্যাপ দেওয়া আছে, ঠিক আছে। এবং দুটো দিকে দুটো স্ট্যাপ, এবং পেছনের সাপোর্টটা একটু দেখুন কেমন কেমন ওনার জাস্ট বিলো অফ সার্ভাইকাল থেকে একদম আপ টু এল স্পাইন পর্যন্ত টোটালটা কীরকম সাপোর্টে আছে দেখুন। দিস ইজ লং টেলর ব্রেস, এলটি ব্রেস। ওকে, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।